নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত নতুন কিছু আপডেট উঠে আসছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় প্রত্যেকটি ব্লকে এখন থেকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে এবং সেই নোডাল অফিসার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে সমস্ত উপভোক্তারা নতুন আবেদন করতে চাইছেন তাদের আবেদন জমা নিতে হবে এবং যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করার পরেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে তাদের সমস্যাও সমাধান করতে হবে। সে যে কোনো ক্ষেত্রে যে কোনো কৃষকের যে কোনো সমস্যা হোক না কেন সেটাকে সমাধান করতে হবে। এর জন্য নতুন করে ভিলেজ নোডাল অফিসার নিয়োগ করতে চলেছে। আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন এই আপডেটে কতটা উপকৃত হবে কৃষকরা এবং কোন কোন সমস্যাগুলো এই ভিলেজ নোডাল অফিসার সমাধান করতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দায়িত্ব রাজ্যের, দায়ও আর কৃতিত্ব শুধুই মোদী সরকারের। কারণ দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া বিজ্ঞাপন, গ্যারেন্টির প্রচারপত্র। কৃতিত্ব তো নিতেই হবে, আর ঠিক তাই নতুন করে চাপ বাড়ছে বাংলার উপর। 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা নেই, অথচ ঘাড়ে চেপেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে নতুন টার্গেট। গত 22শে ডিসেম্বর রাজ্যগুলিকে নিয়ে এই প্রকল্পের পর্যালোচনা বৈঠকে বসেছিলেন কেন্দ্রের আধিকারিকরা। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রকের সচিব মনোজ আহুজাও। ভার্চুয়াল এই বৈঠকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কিষাণ নিধি আরও ভালোভাবে কার্যকর করুন। তার জন্য প্রতিটি গ্রামে একজন করে ভিলেজ নোডাল পার্সন নিয়োগ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি গ্রামে একজন ভিলেজ নোডাল অফিসার নিয়োগ করতে হবে। তবে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই নিয়োগের দায়িত্ব সম্পূর্ণ রাজ্যের, অর্থাৎ এই নোডাল অফিসারদের বেতন বরাদ্দ বছরে 12 কোটি টাকা খরচ হবে। সেই টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দিতে হবে। কেন্দ্রের কাছে এর কোনো দিশা নেই। কেন্দ্রীয় প্রকল্পের বোঝা সামলাতে এমনিতেই রাজ্যকে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে বিকল্প কাজের ব্যবস্থাও করেছে নবান্ন। তার উপর এই নয়া নির্দেশনামা। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে চলা প্রতিটি প্রকল্প এ রাজ্যে যথেষ্ট গুরুত্ব দিয়েই রূপায়ণ করা হয়, যার স্বীকৃতিও কেন্দ্র আমাদের দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে হাজার হাজার কোটি টাকা আটকে রেখে ওদের প্রকল্প চালানোর বাড়তি খরচ আমাদের কাছে চাপিয়ে দেবে। এটা অন্যায়। আমাদেরও কৃষক বন্ধু প্রকল্প আছে, তাতে তো কোনো সমস্যা হয় না। আসলে পিএম কিষাণ প্রকল্পের বিষয়গুলি ভীষণ জটিল, এতে অনেক কৃষকই বঞ্চিত হন। তাই রাজ্যের উপর দায় চাপিয়ে সাফল্য কিনতে চাইছে মোদী সরকার। বর্তমানে এ রাজ্যে প্রায় 45 লক্ষ কৃষক পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা পান প্রায় 1 কোটিরও বেশি চাষি। আর কিষাণ নিধি প্রকল্পে বাংলায় পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় 5 লক্ষ। কেন এই আবেদনকারীরা এখনও এই সুবিধা পাননি? কেন্দ্রের সাফাই, প্রয়োজনীয় সব নথি না থাকায় বা অনলাইনে আবেদন ভুল থাকার জন্যই এদের আবেদন খারিজ হয়েছে। রাজ্যের এক আধিকারিক জানান, খারিজ হওয়া আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে যাচাই এবং অনলাইনে সঠিকভাবে সম্পূর্ণ করতেই এই ভিলেজ নোডাল পার্সন নিয়োগ করতে বলছে কেন্দ্র। আমাদের রাজ্যে 3342টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই ভিলেজে রিসোর্স পার্সনদের মাসে ন্যূনতম 3000 টাকা করে সম্মানিক দিলেও 1 বছরে লাগবে প্রায় 12 কোটি টাকা। অথচ কেন্দ্রের তরফে কন্টিনজেন্সি ফান্ড বা প্রকল্পের খরচ চালাতে মাত্র 3 কোটি টাকা দেওয়া হয়। তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে? জানা গিয়েছে ভার্চুয়াল বৈঠকে এই প্রশ্ন তুলতেই মুখে কুলুপ আঁটেন কেন্দ্রের আধিকারিকরা। লেটস লুক ইনটু দ্য ম্যাটার ফ্রম অল এন্ড। কীভাবে সম্ভব তার সমস্ত দিক খতিয়ে দেখা হোক, একথা বলেই অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় আলোচনার অভিমুখ। ফলে বাংলার সব আবেদনকারী এখন এই প্রকল্পের সুবিধা পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল।
অর্থাৎ আপনারা এই প্রতিবেদনটি দেখে বুঝতেই পারছেন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা থেকে কেন্দ্রীয় সরকার রীতিমতো রাজ্যকে চাপ দিচ্ছে যে রাজ্যের প্রত্যেকটি কৃষক যেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার এই সুবিধা পান। তার জন্য প্রয়োজনে ভিলেজ নোডাল অফিসারকে নিয়োগ করতে হবে এবং ওই ভিলেজ নোডাল অফিসার প্রত্যেকটি কৃষকের বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের সমস্যার সমাধান করতে হবে। প্রয়োজনে অনলাইনে নতুন করে আবেদন করে এই প্রকল্পের সুবিধা প্রত্যেকটি কৃষককে দিতে হবে। তো ভিডিওটিতে আমি আপনাদের সেই তথ্য দিলাম। তো যদি এই নিয়মটি চালু করা হয়, প্রত্যেকটি গ্রামে একজন ভিলেজ নোডাল অফিসারকে যদি নিয়োগ করে, যদি ভিলেজ নোডাল অফিসার প্রত্যেকের সমস্যার সমাধান সঠিকভাবে করে দেয়, তাহলে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা প্রত্যেক কৃষকেই কিন্তু পাবে। তো আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।